বিজনেস করতে হলে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন, বিজনেস করতে হলে আপনাকে ডেফিনেটলি আপনার বিজনেসের একটা বিজনেস পলিসি থাকতে হবে। সবচাইতে বড় কথা, একটা বিজনেস মডেল আপনার থাকতে হবে। কোন পলিসিকে ফলো করে কোন বিজনেস মডেলের থ্রুতে আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়টার অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস না হলে আপনার বিজনেস কিন্তু এগোবে না এবং একটা সময় যেয়ে কিন্তু এটা থমকে যাবে। সেকেন্ড যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে কনজিউমার বিহেভিয়ার। আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি, অনলাইন ক্রেতা এবং অফলাইন ক্রেতাদের যে একটা অ্যাটিটিউড, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি অনলাইন বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন ক্রেতাদের মাইন্ডসেট কিংবা তাদের অ্যাটিটিউড সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকতে হবে। যেমন আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, খুব সিলি রিজনে হয়তো অনেক টাকার অর্ডার তিনি দিয়েছেন, প্রোডাক্টগুলো পেয়েছেন, খুব সামান্য একটা কারণে তিনি বলছেন যে না, আমি প্রোডাক্টগুলো রাখবো না। অথচ এই সেম প্রোডাক্টগুলো উনি যদি বাজার থেকে, আমি যদি আমার মাছের কথাই বলি, উনি যদি বাজার থেকে এই 20-30 হাজার টাকার মাছ কিনে কেটে ধুয়ে প্রসেস করে বাসায় নিয়ে আসতেন, আসার পরে যদি উনি দেখতেন যে সামান্য নরম হয়ে গেছে, তাহলে কিন্তু উনি এই চিন্তাটা করতেন না যে কে আবার কষ্ট করে এগুলো নিয়ে যাবে, এগুলো নিলেও তো ফেরত হয়তো দোকানদার নিবে না, মাসালা নিবে না। তো এই কষ্টটা কিন্তু সে অফলাইনে যদি এই পারচেসটা করতো, সে কিন্তু এটা করতো না। কিন্তু দেখেন, যখন আমরা সব কিছু রেডি করে তার বাসায় পাঠিয়ে দিচ্ছি, গ্রাহকদের বাসায় যখন আমরা পৌঁছে দিচ্ছি, তখন কিন্তু উনি এই কাজটি করছেন যে না, একটু সিলি কোনো কমপ্লেইন পেলেই দেখা যাচ্ছে তারা প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছেন। প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো অনলাইন পেজ গ্রো করছে। আর রিসেলিংয়ের একটা ব্যাপার থাকে যে কারো মনে হচ্ছে সে বিজনেস করবে, ওকে ফাইন, আমার থেকে মাছ কিনে সে বিক্রি করা শুরু করে দিয়েছে, এই একটা টেন্ডেন্সি। আরেকটি টেন্ডেন্সি হচ্ছে যে আমার কিছু করার নেই, সবাই কাজ করছে, বিজনেস করছে অনলাইনে, চলো আমিও স্টার্ট করি। সে কোনো রকম বিজনেস জ্ঞান আহরণ না করেই পেজ ওপেন করে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করে বিজনেস স্টার্ট করে দিচ্ছে। মানে বিজনেস স্টার্ট করতে কোনো সময় কিংবা কারণের প্রয়োজন হচ্ছে না। তো এখন যদি আমি যদি মনে করি যে আমার মাছের পেজ দৈনিক এখন 5 থেকে 6টা গ্রো করতেছে, এটা আপনি নিশ্চিত থাকুন যে আগামী বছর বা 6 মাস পরে দেখা যাবে প্রতিদিন 10 থেকে 15টা পেজ গ্রো করতেছে। তো এই পেজগুলোর সাথে বা এই কোম্পানিগুলোর সাথে কিন্তু আপনাকে বিট করে আপনার কোম্পানির রেপুটেশনকে ধরে রেখে, আপনার গ্রাহকদেরকে ধরে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে এই ফোরকাস্টিংটা আপনাকে আগে থেকে করতে হবে, এবং এটাকে আপনি কিভাবে বিট করবেন, কিভাবে এই রেসে আপনি টিকে থাকবেন, সেই সুদূর প্রসারী প্ল্যান কিন্তু আপনার থাকতে হবে। তা না হলে কিন্তু টিকে থাকা দুরূহ হয়ে যাবে। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এই মুহূর্তে যেটা ফেস করছি সেটা হচ্ছে যে যেমন আমি আমার মাছের হাট বাজার কোম্পানিকে কিন্তু এখন একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি, রিনোভেট করতে চাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না বিকজ অফ ফান্ড। আমার মানে এনাফ ফান্ডিং নাই। তো এখন আমাদের কিন্তু গভর্নমেন্টের দিক থেকেও কিন্তু এখন কিছুটা, অনেক ব্যাংক এগিয়ে এসছে, কিন্তু আমরা কিন্তু সেভাবেও এখনো অনলাইন উদ্যোক্তা যারা আছি তারা কিন্তু এখনো সেই সাপোর্টটা ওইভাবে গভর্নমেন্ট থেকে পাচ্ছি না। কিন্তু আমি যখন আসলে ফিল্ডে নেমেছি তখন আমি দেখলাম যে অনলাইন উদ্যোক্তা হিসেবে লোন পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের ফিজিক্যাল এন্টিটি নাই। আবার অনেক অনলাইন উদ্যোক্তাদের দেখবেন পেজ আছে, দীর্ঘদিন বিজনেস করে যাচ্ছে, কিন্তু ট্রেড লাইসেন্স নাই। আমরা কিন্তু একটা ব্যাপার জানিই না যে আপনার ট্রেড লাইসেন্সের বয়স মিনিমাম 2.5 থেকে 3 বছর না হলে কিন্তু আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই যে প্রতিবন্ধকতাগুলো, এগুলো কিন্তু আসলে ফেস করতে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি বিজনেসের কথা বলেন, আসলে আমি তো প্রায় 2 থেকে 2.5 বছর নিজের যতটুকু যোগ্যতা মেধা ছিল সেটা কাজে লাগিয়েই করার চেষ্টা করেছি। কিন্তু একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে আমার বিজনেসকে আমি যদি এক্সপ্যান্ড করতে চাই, পুরো বাংলাদেশের মানুষের কাছে যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে, এক্সপার্টের সাথে বসতে হবে। আমাকে যদি প্রশ্ন করা হয় এত এক্সপার্ট যারা কাজ করছেন, আমি কেন একরাম ভাইয়ের কথা যদি বলি, আমি কেন তার ক্লাসটাকে বেছে নিলাম, ভাইয়া
অনেক বেশি প্রফেশনাল। সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগে, অনেক ডিটেইলে আমাদেরকে শিখিয়েছেন। ক্লাস আমরা অনলাইনে করেছি এই যে কন্টেন্টের উপর, এবং আমি কিন্তু 2টা ক্লাসের পরেই ভাইয়াকে ফিডব্যাক দিয়েছি যে ভাইয়া আপনি কিন্তু এই কন্টেন্টটা এভাবে লিখতে বলেছিলেন, আমি কিন্তু আমার পেজে এভাবে লিখেছি এবং আই গট এ গুড রেসপন্স। আমি কিন্তু এটাও শেয়ার করেছি, এবং আসলেই 3টা-4টা জিনিস আমাদেরকে এমন ট্রিক্স দিয়েছেন, আসলে ওই ব্যাপারগুলো আমার মাথায় কখনো আসেই নাই, যেটা আমার জন্য আরও সহজ ছিল। তো এই যে সহজ করে দেওয়ার ব্যাপারটা প্র্যাকটিক্যাল নলেজের উপর ডিপেন্ড করে, এটা খুব সুন্দর করে ভাইয়া বুঝিয়ে দিয়েছেন।